ওয়েলকাম ফ্রেন্ডস। দীর্ঘ অপেক্ষার পরে একাদশ দ্বাদশের রেজাল্ট হয়েছে, যেখানে আমরা স্কোর জানতে পেরেছি। আদৌ কোয়ালিফাই করব বা করলাম কিনা তা বুঝতে পারছি না। এরই মাঝে একাদশ এবং দ্বাদশের জন্য যে সিট সংখ্যা ছিল সেটা আবার কমে গিয়েছে। ৬৯টি মোট সিট কমে গেছে। তো আমাদের আরও সবার দুশ্চিন্তা, এমনিতেই ফ্রেশাররা সুযোগ পাচ্ছেন না, তা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে। এরই মাঝে সিট সংখ্যা কমে গেছে। তো আমাদের মনে অনেক প্রশ্ন, ভ্যাকান্সি কি বাড়বে না কমবে? কাট অফ কত যাবে? আমি কি ইন্টারভিউর জন্য ডাক পাবো? আমার কি সিলেকশন হবে? এত দুশ্চিন্তা কেন? ৯ বছর পরে এসএসসি হয়েছে, তবু আবার ফ্রেশারদের এতটা সুযোগ নেই। কেন নেই? কারণ এক্সপিরিয়েন্স নাম্বারটা আমরা 10 দেখতে পাচ্ছি যে পুরনো 2016 শিক্ষকদের তো দিচ্ছেন, তার সাথে সাথে আরও যারা রয়েছেন কেবিএস এনবিএস সবাই পাচ্ছেন। তো সবাই আমরা দুশ্চিন্তায় রয়েছি। তো সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি আর কল ফর ইন্টারভিউ ডান দিকে আমরা দেখতে পাচ্ছি। তো এতজনকে ডাকবে, যেমন দেখতে পাচ্ছি যে মেল ফিমেল মিলিয়ে যে টোটাল ভ্যাকান্সি রয়েছে 482, এবং তার জন্য ডাক পাবে 774 জন। এদিকে অনলি ফিমেল যে রয়েছে 72, এবং তার জন্য ডাক পাবে 120। এই মিলিয়ে যেটা আমরা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি যে মোটামুটি 900 জন ডাক পেতে পারে অ্যাবাউট। তবে লাস্ট ডাক কে পাবে? যেই নাম্বারে লাস্ট কাট অফ আসবে, যতজন কল ফর ইন্টারভিউ পাবে, সেই কাট অফটাতে যতজন থাকবে সবাইকে ডাকতে হবে। তো সেক্ষেত্রে এখানে যে 900 জন দাঁড়াচ্ছে প্রায়, তার থেকে সেটা বেশি হতে পারে, কারণ ধরে নিই যে কাট অফ 56 যাচ্ছে। তো 56-এ হয়তো 20 জন হলেই সেই 900 জন হয়ে যাচ্ছে, কিন্তু 56 যতজনই পেয়েছে বা 55 যতজনই পেয়েছে, সমস্ত ক্যান্ডিডেটকে ডাকতে হবে। কারণ 1.6:1 রেশিওতে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো প্রশ্ন হচ্ছে যে আমরা ফ্রেশার যারা, তারা কি ডাক পাবো? এটা কিন্তু অনেক সত্যি দুশ্চিন্তার কোশ্চেন, কারণ মুশকিল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে টেন্টেড ক্যান্ডিডেটস ইউজিতে ছিল 180 জন, পিজিতে ছিল 154 জন। এনারা বাদ দিয়ে বাকি যে আনটেন্টেড ক্যান্ডিডেটসগুলো রয়েছে, ওনারা তো 11-12-এ একটা সুযোগ পাবে এরকম বলাই যাচ্ছে, যে তারাও সেই এক্সপিরিয়েন্স মার্কসটা পেয়ে যাবে। তারা যদি এক্সপিরিয়েন্স মার্কসটা পেয়ে যায় 11-12-এ, ফ্রেশারদের জন্য সুযোগ একেবারে খুবই নগণ্য বললেই হয়। কারণ তার এক্সপিরিয়েন্স নাম্বার পেয়ে অনেক এগিয়ে যাবে ফ্রেশারদের থেকে, সেক্ষেত্রে সুযোগটা নেই। তবুও বলা যায় মোটামুটি চারিদিকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমার যেখানে বাড়ি সেই বাড়ি থেকে 5 কিলোমিটারের মধ্যে আমার জানাশোনা পরিচিত প্রায় 8-10 জন রয়েছে, যে সবাই 57, 58, 59, 60 এরকম। একটু আর বেশি খোঁজ নিলে হয়তো আরও বেশি হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি একটা এক্সপেক্ট করা যায়, এই 11-12-এর কাট অফটা বলা মুশকিল হয়ে যাবে। 60-এ 60 অনেকজন পেয়েছে, 59 পেয়েছে, 58 পেয়েছে। তো সব মিলিয়ে যদি ভ্যাকান্সি বাড়ে, কিংবা সব রকম ক্যাটাগরি ফিমেল মেল মিলিয়ে যারা 55 পেয়েছে বা তার উপরে, কোথাও একটু ভাবা যেতে পারে যে হ্যাঁ, হয়তো বা ডাক পাওয়া যেতে পারে লাস্ট ক্যান্ডিডেট হিসেবে হলেও। তবুও খুব আশা করা যায় না, এটুকু আমার মনে হয়। তো দেখা যাক কতটুকু কি হচ্ছে, সেক্ষেত্রে ডাক পাওয়া যাচ্ছে কি না পরিস্থিতি অনুসারে বোঝা যাবে। আগামী শনিবার 15 তারিখ সম্ভবত রেজাল্ট দেবে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কতটুকু কাট অফ গেল। থ্যাংক ইউ ফ্রেন্ডস।